বাটার দিয়ে দিলাম। যাও, এসে তো আবার স্যুপ খাবে। হ্যাঁ, আদা সাইজ দাও, যত তাড়াতাড়ি পেরেছে করে দিয়েছে। আর পুরো আদাগুলো ক্যাচ ক্যাচ করছে গালে। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ। আমি তোকে বুঝতেই পারলো না তুই কি বললি। ফান উইথ মোটেই ভালো লাগছে না। তোমাদের কানের পর্দাগুলো সব ফেটে গেল রে। তো যাই হোক, এখন ঘড়িতে বেজে গেছে 2:45। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকালবেলা কালকের একটু এডিট করিনি রাত্রিরে, যার জন্য আমি ভিডিও শুরু করতে পারিনি। বাড়িতে এসেই আগে পুরো ভিডিওর এডিট করে সব কিছু করে এই জাস্ট শেষ হলো। আমার মোটামুটি এডিট করতে আমার 1.5 ঘন্টা লেগে যায়, 1.5 থেকে। আর ভিডিওটাও বড় হয়ে গেছিলো, প্রায় 40 মিনিট। সেটাকে এবার কেটে কুটে 20 মিনিটে আনাটা যে কত ডিফিকাল্ট, সে যারা এডিট করে তারাই জানে। যাই হোক, সব কাজ হয়ে গেছে, এবার ফ্রি হলাম। মামামের ভাত খাওয়া হয়ে গেছে। দাঁড়াও, কথা বলছি। মামাম কি দিয়ে ভাত খেয়েছে আজকে? ফিশ, ছোট ফিশ আর গুড়জালি মাছ। মামা আজকের একটা, দেখো, আমরা স্কুল থেকে আসার সময় নিচ থেকে একটা স্টোন কুড়িয়ে এনেছি, বুঝেছো তো? এটাকে আমরা আজকে স্টোন আর্ট করছি না মামা? একবার টমেটো বানিয়েছি, একবার আলু বানিয়েছি, কালার করছি, এই করছি আর কি, যতটা সম্ভব। হ্যাঁ, ফোনটা থেকে দূরে রাখা যায় আর কি। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন থেকেই করছি। এখন খাবো ভাত। মা ভাত বাড়ছে ওদিকে। মা যা, এই মুখে দেয় না, কালারগুলো মুখে লেগে যাবে। এটা কি সিদ্ধ? বাঁধাকপি সিদ্ধ আছে, ছোট ছোট মাছ ভাজা আছে, ডাল আছে, এটা চিকেনের সলিড পিস, মা ক্যাপসিকাম দিয়ে একটু করেছে। এটা কি? এই সকালে রুটি দিয়ে রাখলাম, খাবো না। এই হচ্ছে আজকে আমাদের মেনু। ও হ্যাঁ, নুন না না। আমার আজকের খেয়েছে পোলিও। রবিবার দিন পোলিও ছিল, জানতাম না। ভাগ্যিস দেখা হয়েছিল একটা কাকিমার সাথে চেনাশোনা। তারপরে মাম স্কুল থেকে আসার পর এই বাড়িতে এসে খাইয়ে দিয়ে গেছে। শুদ্ধতে এমনিও নুন লাগবে, নুন কম হয়েছে। বাবা, এত বড় বড় লেবুর রস নেই কেন? ভাত খাওয়া হয়ে গেছে। মা চিকেনটায় এত ঝাল দিয়েছে, পুরো ঝলছে আমার। লঙ্কাটা এরকম বিচ্ছিরি টাইপের ঝাল। মেয়ে এখন ওই ঘরে রাইমস দেখছে, ততক্ষণ এটা নতুন মশালা কোলা চুস্কি, এটা খাই। চিপ ফিপগুলো পুরো ঝলছে। আছে, খাবে? ছোটবেলায় কালো পেপসি খেতাম, সেম। এখন আর পেপসি তো দেখা যায় না, খুব কম। আগে যেমন প্রত্যেক স্কুলে বসে থাকতো, এখন আর সেটা থাকে না। কি খেতাম কালো পেপসি, লাল পেপসি। আর সবাইকে সব থেকে মজা হচ্ছে কি, যেটা খাবো সেই কালারের জিভ হয়ে যাবে। বেশি কালোটাই খেতাম, বেশ হজমলা হজমলা ফিল থাকতো না? ওটা পুরো সেম, একটু উন্নত, মানে একটু কোকা কোলা ওটা লাগছে। এই খাওয়া হয়ে গেছে, চলে আয়, চলে এসো মামা। বন্ধ করে দিয়েছ? ছোনা ছেলে,
রাইমস রাইমস দেখছিলে? ক্যারি ভ্যান কি ক্যারি ব্যান ক্যারি? ও টেডি বিয়ার হ্যাঁ টেডি বিয়ার রাইমসটা দেখছিলে? টেডি বিয়ার টার্ন অ্যারাউন্ড। এই দেখো এখন আবার স্লিপ, ঘুমিয়ে পড়ো, 3:30 বাজে। ওই দেখ চলে এস। দেখিস হাতে ফাতে লেগে যায় না যেন। বিছানা টিছানা গুলো যতক্ষণ ঝাড়ি তুই চল, দাদন তো আছে এখানে। দাঁতটা শিরশির শিরশির করছে, দাঁত সেন্সোডাইন দিয়ে আমার মনে হচ্ছে গান নাচতে হবে। আর কত ঘুমাবি? উঠে পড়ো, 6:10 বাজে, দিদুন ঘুরতে নিয়ে যাবে, ডাকছে। এই দিদুনের সাথে যাবি ঘুরতে? ওঠ। আর কিছু মশা হয়েছে বাবারে বাবা, উঠে পড় উঠে পড়। ওই দে আবার শুয়ে পাচ্ছে। ও মা এর ডাকো। কেন হবে না? যাও, আমি তোমার জন্য স্যুপ রেডি করছি। আজকে মেয়েকে একটুখানি টমেটো স্যুপ খাওয়াবো। টমেটো স্যুপ না, এই যে সর্দি কাশি হলে বাচ্চাদের খাওয়ানো খুব ভালো। বাবা রসুন তো কত, এই যে কফ টফ জমে থাকলে অনেক আরাম তো পাই। স্যুপ তো ঠান্ডার সময়, মানে ঠান্ডা লাগলে খেলে আরাম তো পাই, তার সাথে সাথে কফ ওটাতেও সাহায্য করে। রসুন তো এমনিই তো ভালো না। প্রথমে রসুন আর টমেটোটাকে পুড়িয়ে নিতে হবে। তাই দেখো টমেটো দুটো আমি দিয়েছি পোড়াতে, পরে রসুনটা দেবো। কি জামা নেই? আমি যে জামাটা এনেছি সেটা পরে যাক, ওটা পরেই আবার চলে যাবে রাত্রিরে। রসুনটাকেও পোড়াতে হবে। এখনকার সব কাঁচা রসুন, ভালো করে এটাকে ছাড়িয়ে নিই। ছাড়িয়ে বলতে পুরো খোসাটা ছাড়াবো না, জাস্ট এইগুলো তো বাড়তি, এগুলোকে জাস্ট ছাড়িয়ে নেবো, নিয়ে খোসা শুদ্ধই পোড়াবো। টাটা, যাও, এসে আবার স্যুপ খাবে। হ্যাঁ, কর্নফ্লাওয়ার আনবে আমার জন্য, আমার স্যুপে দেবো। অলমোস্ট পোড়া হয়ে গেছে, তাই ওটাতেই পাচ্ছি না, এটা তো হয়েই গেছে পুরো, এটা একটু বাকি আছে। বাবারে জোরে দিয়ে পুড়িয়ে দিয়ে পুরোটা। এই টমেটো দুটোকে তুলে নিচ্ছে, আর পোড়ানোর দরকার নেই। বাবারে হাত দিতে পারছি না, হচ্ছে রসুনটাকে পুড়বে। এবার এইগুলোকে না, খোসাগুলো একটু ছাড়িয়ে নেবো, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম তো। টমেটো আর রসুনের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে।
রসুনগুলোরও খোসা কি সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার সব কটা একসাথে পেস্ট করে নেবো। পেস্ট করা হয়ে গেছে, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না কি বলবো, দারুণ লাগছে। তো এটাকে এবার একটু ছেঁকে নেবো। যদিও এতে কিছু নেই সেরকম ভাবে, তাও স্যুপ যেহেতু গালে কিছু একটু পড়লে তো ভালো লাগে না। তারা আমি একটু ছেঁকে নিই, ফোন ধরে হচ্ছে না। দেখো ভালো করে ছেঁকে নিয়েছি, আর এতগুলো জিনিস বেরিয়েছে, এগুলো গালে পড়লে স্যুপে মোটেই ভালো লাগতো না। ওই জন্যই ক্যামেরাটা রেখে ভালো করে হাত দিয়ে করলাম আর কি, চামচ দিয়ে হচ্ছিল না। যাই হোক একটু জলও দিয়ে দিয়েছি, এটা ধুয়ে আর জলটার মধ্যে দিয়েছি। ও তো এখনো আসেনি, 7টা বাজে, মনে হয় 7:30টার দিকে আসবে। ততক্ষণ থাক, ঢাকা দিয়ে মাকে একটু কর্নফ্লাওয়ার আনতে বলেছি, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। মানে স্যুপের যে থিকনেসটা, ওটা প্রথমে ভেবেছিলাম ময়দা দেবো, কিন্তু ময়দা থেকে কর্নফ্লাওয়ার বেশি ভালো হবে। তো যাই হোক এখন চাপা দিয়ে রাখি, ও এলে তারপরে করবো, গরম গরম হয়ে যাবে। ততক্ষণ বাবাকে একটু চা করে দিই, আমি আর বাবা একটু চা খাই। ও বাবা চা বসাবো? চাটা করা যাক। রাজদীপ সবে বাড়ি এসছে, ফোন মানে SMS করলো। আমি আর জোর করিনি, বললাম আনতে আসবি, বললো খাই, খেয়ে ঘুমাই, তারপর ভেবে দেখছি একবার ফোন করবো, 1-2বার, যদি না ওঠে আর করবো না, চলে যাব। কারণ আবার কালকে সকালে কাকুরা ফিরবে হচ্ছে ফ্রাইডে। টিপি আমার চলে এসছে, চাও হয়ে গেছে। তোমার চা করে নিয়েছি একেবারে। বিস্কুট দেবো একটা? হ্যাঁ খাও তো একটা ব্রিটানিয়া বিস্কুট, দাঁড়াও দিচ্ছি। জানে কোন দোকানে পাওয়া যায়, আরে লালার দোকানে তো লজেন্সগুলো দেখা যায় না, আর ওই দিকের দোকানটায় দেখা যায়। দে এবার দাও, এবার দাও, এবার দাও, এবার দাও। এই দেখো রেখে দিই, একটু একটু করে খেলে অনেকক্ষণ খেতে পারবে। এবার স্যুপটা খেয়ে নাও, আবার এটা দেবো, ঠিক আছে? ফ্রিজে রেখে দিই। হ্যাঁ এই ছোট্ট একটা হ্যাঁ হ্যাঁ আবার দেবো। তো স্যুপটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আর একটু গোলমরিচ, একটু ফুটুক, আর একটু সামান্য চিনি দেবো, সামান্য। একটু ফুটে উঠলে তারপরে দেবো কর্নফ্লাওয়ার। এইটুকুনি ঠিক কর্নফ্লাওয়ার লাগবে। জল দিয়ে যখন গাঢ় হয়ে যাবে তখন ব্যাস নামিয়ে নেব। বাটার দিয়ে দিলাম। হ্যালো মামামের স্যুপ রেডি। গরম মা গরম, আমি গিয়ে দেখছি, চল গরম দেখছি, দাঁড়া না মা, চলো। চলো 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 এসো, গরম আছে। ঠান্ডা জল কি অ্যাক্টিভিটি বুক আমি খেয়ে নাও, আমি আর তুমি দুজনে মিলে করবো। হোমওয়ার্ক রয়েছে, অ্যাক্টিভিটি বুক আছে, সব আছে, তুমি যা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার চাটা ঠান্ডা হয়ে গেল, খেয়ে বলবে হ্যাঁ কেমন লাগছে। ভালো লাগছে? কেমন? দেখো মুখটা কুলকুচি, দেখো।
এক চামচ দাও দেখি কেমন হয়েছে। ওই লাগছে না মা, খেয়ে দেখো এক চামচ, ভালো লাগবে না। চাটা খাবো না, চা আর কিছু নেই। মা একটু টেস্ট করো মা। বাটি পুরো পরিষ্কার, কেমন লাগলো? এমনি না, দাঁড়াও রেখে আসি, তারপর পড়াশোনা করবো। হ্যাঁ, আমাদের আজকে সিলেবাস দিয়ে দিল, ওদের হয়তো এই মান্থের এন্ডে হচ্ছে এক্সাম আছে। এই তুই চিড়ে খাস না মা, পটি টাইট হয়ে যাবে। তা ওদের সিলেবাসে হিন্দিতে অ থেকে পুরো ও অবধি লিখতে হবে, বাংলাতে তা ও যেহেতু হিন্দি। তারপরে হচ্ছে ইংলিশে A to Z। না খাও, আর বেশি খাও না, চিড়ে এটা পটি টাইট হয়ে যাবে। আর ইংলিশে দিয়েছে প্যাটার্ন, না ইংলিশে প্যাটার্ন বলছি, তারপর প্যাটার্ন চিনতে হবে, পিকচার আইডেন্টিফাই করে ফার্স্ট লেটার A থেকে Z, বিফোর আফটার, মিসিং নাম্বার, সব 1 থেকে 20 লিখতে হবে, এগুলো দিয়েছে। ভালো হতো। কালকে আবার বিডি থেকে ইমেল এসছে, আমাদের মেয়ের এসছে 23 তারিখে, ওরা আর কি ডেকেছে, মিটিং আছে 23 তারিখে মার্চে। না আমার একটা স্কুলের খাতা আমি করতে পারবো না, বাড়ির খাতা হলে আমি করে দিই। স্কুলের খাতা তোমাকে করতে হয়, আন্টিরা না তো বকবে, এটা তো তোমার হোমওয়ার্ক না। হ্যাঁ ক্যামেরা দিয়ে দেখতে পায়, সব দেখতে পায়। হ্যাঁ সব লম্বা করে লিখে নাও, আবার এরকম লম্বা করে লেখো, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝছো? তো মামা এখন লিখছে। তো যেটা বলছিলাম, মার্চে 23 তারিখে ডেকেছে মিটিংটায়, ওই আর কি বইপত্র কি হবে, ড্রেস ফ্রেস এগুলো সব আর কি জানাবে। ততদিনে মামামের এই স্কুলটা শেষ হয়ে যাবে। এই এডিটা ভালো হলো না তো, এডিটা ভালো হয়নি। মা আমাকে এখন একটু চিড়ে মেখে দিয়েছে, চিড়ে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো লাগছে, নুন। মামামের খাওয়া হয়ে গেছে, এবার রেডি হচ্ছি। রেডি হবো, সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আগে কালকে টিফিন বক্স ফেলে চলে গিয়েছিলাম, আজকে এই নতুন টিফিন বক্স এটা রেখে দিয়েছিলাম যখন নতুন স্কুলে যাবে বলে, বার করে নিতে হয়েছে। স্কুলের প্যান্টটা কোথায় আমি জানি না। রাজদীপ আসলেই বলেছে একদম রেডি হয়ে থাকতে, দোকানে যাবে চলে যাবে বলছিল, আমি বললাম একটু নিয়ে চলে যায় না তো আমার বাবা যেত, ওই জন্য। আমি ঘুমিয়ে ঢুলে পড়েছি। হ্যাঁ দেখি ঘুমিয়ে পড়েছে কিনা আমার তাহলে কালকে তাহলে কিন্তু টিচার আন্টি হবে না। তুই এরকম করে আছিস কেন? তুই এরকম করে আছিস? এই টুপি পর, টুপি পরো, টুপি পর, টুপি বেঁধে দে। বস 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 মামা, আজকে তাহলে 1 2 ABCD পড়ে রাখবো। আরে হ্যাঁ 1 2 ABCD ওটা পড়ে রাখবো, মুখস্থ করে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ঠিক আছে, কাল করে রাখবো। ওইটা মুখস্থ করে রাখবে। হ্যাঁ রাখবো। আর ABCD মামামদের আছে সিলেবাস দিয়েছে, হ্যাঁ কি কি পরীক্ষায় আসবে, কি কি পরীক্ষা হবে। বিফোর আসবে, বিফোর হ্যাঁ ও সব মুখস্থ, ও সিলেবাস যা আছে সব মুখস্থ। এটা কি কালার করেছে? সামনে বসবি না, না ঠান্ডা লাগবে সামনে। এই আমি কিন্তু হাঁটি হাঁটি নিয়ে যাবো, বাবাকে বলবো চলে যেতে, কোনো মানে হয় না। কাশছে আজকে আবার, মামা আজকে আবার কাশছে। হ্যাঁ এসে মামামকে ফ্রেশ হয়ে গেছে মামাম, এবার ঘুম পাড়ি নিয়ে তারপরে
আমি হচ্ছে ডিনার করব। আজকে আমার ডিনারে আছে চিলি সয়াবিন, চিলি চিকেন না চিলি সয়াবিন। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আজকে যে ড্রেসটা পরে এসছে সেই ড্রেসটা পরেই ঘুমাবে। যদিও একটুকুনি রাস্তা, আমিও আর সেরকম জোর করিনি। পিঙ্ক কালার ড্রেস, আমার মেয়ে পিঙ্ক কালারের ড্রেস খুব পছন্দ করে, আর আমি এটা পরেই শোবো। খাবারটা গরম হয়ে গেছে। আজকে চিলি সয়াবিন দেখি কেমন বানিয়েছে। আজকে আমি কিচ্ছু বলিনি কাকিমাকে কতটা কি দেবে না দেবে, নিজের মতো করে বানিয়েছে। এই যে, আর মা পায়েস বানিয়েছিল, হচ্ছে পায়েস, গুড়ের পায়েস, হেব্বি লাগে। আগে একটু পায়েসটা খেয়ে দেখি। দারুণ হয়েছে। মা এটা বানিয়েছে রবিবার, কিন্তু রবিবার খেতে পারিনি চিকেন বলে। কালকে সোমবার, কালকেরও হয়নি, চিকেন খাওয়া হয়েছে, ওই জন্য আজকে কিন্তু হেভি হয়েছে। আর বাসি পায়েসের টেস্ট দেখবে বেশি ভালো। অনেকে আছে আবার গরম গরম পায়েস খেতে ভালোবাসে, বাট আমার বাসি পায়েস খেতে বেশি ভালো লাগে। চলো এবার দেখি সয়াবিনটা কেমন বানিয়েছে। দুটো ফ্যান চলছে বলে একটু হয়তো ফ্যানের আওয়াজটা তোমরা শুনতে পাবে, কিন্তু কিছু করার নেই, ফ্যান বন্ধ করলেই মেয়ে উঠে যাবে। রসুন আর আদাগুলো যা বড় বড় কেটেছে, চেল্লাবে। আদার সাইজ দেখো, যত তাড়াতাড়ি পেরেছে করে দিয়েছে। দেখো আদার সাইজ দেখো, এই দেখো কত বড়, এত বড় বড় আদা দেয় কখনো, গালে পড়লে কেমন রাগ ধরে। এগুলো বেছে বেছে ফেলে দিই, এত রাজীব চেল্লাবে। দেখো আদা দিয়েছে, দেখো আরো বার করেছে। এই দেখো, এই দেখো এত বড় বড় আদা, গালে পড়লে কিরকম খেতে খেতে রাগটা ধরবে। রাজদীপের গালে পড়লো না, রাজদীপ আর খাবেই না। শুধু রাজদীপ বলে কেন, এরকম বড় বড় আদা যদি কারোর গালে পড়ে সত্যিই বিরক্ত লাগে। আর যদি রসুন পড়ে তো ব্যাস হয়ে গেল। কত বাঁধবো। খেতে বসে এরকম বাঁচতে খুব বিরক্ত লাগে। চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা।